জয়শাকে এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। ভারতীয় দল দেশের প্রতিনিধিত্ব করে, জয় শাহের পরিবারের নয় বলে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপ ট্রফি কেন মন্দিরে নিয়ে যাওয়া হলো, মসজিদ বা চার্চে কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন সাবেক এই ক্রিকেটার। অন্যদিকে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন, আইসিসির চেয়ারম্যান হয়েও কেন বিসিসিআই সচিবের মতো আচরণ করছেন জয় শাহ। নানা আলোচনা সমালোচনায় ঘেরা টি-20 বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। একের পর এক ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে আইসিসি বস জয় শাহ। তার নিরপেক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন। সমালোচকদের অভিযোগ, আইসিসির সর্বোচ্চ পদে বসেও যেন বিসিসিআই সচিবের ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে। বিশ্ব ক্রিকেটের অভিভাবক হয়ে নিজের পুরনো পদের মতো আচরণ করা বা গ্যালারির সাধারণ দর্শকের মতো উদযাপন করা আইসিসি প্রধানের পদে মানায় না। এদিকে বিশ্বকাপ জয়ের পরের একটি ঘটনাও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। শিরোপা জয়ের পর ট্রফি হাতে অধিনায়ক সূর্যা ও গৌতম গম্ভীরের সাথে জয় শাহকে দেখা যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পাশের এক মন্দিরে। এই ঘটনার পর চটেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দলটা ভারতের প্রতিনিধিত্ব করে, জয় শাহের পরিবারের নয়। সিরাজ ট্রফিটিকে কখনো মসজিদে নিয়ে যাননি, সঞ্জু চার্চেও নিয়ে যাননি। ট্রফিটি সব ধর্মের 140 কোটি ভারতীয়ের, কোনো একটি ধর্মের নয়। 1983 সালে বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি মাতৃভূমি ভারতে আনা হয়েছিল, কিন্তু এখন কেন সেই ট্রফিকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, মসজিদ বা চার্চে কেন নয়, এমন প্রশ্নও তুলেছেন সাবেক ক্রিকেটার। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।